সাহাবী যে আমার নবীর কই নবী গো আমার কাছে তো টাকা নাই, আমি কি করব, কেমনে সংসার চালাবো। অন্যান্য সাহাবারা তারা কালেকশন করে টাকা দিলেন। দেওয়ার পরে সে বাজারে গেল, বাজারে মালামাল কেনাকাটা করবে। হঠাৎ করে প্রয়োজনে কেনাকাটা না কইরা হঠাৎ করে কানের মধ্যে একটা আন্দাজ দিছে রে বাবা। ওই সাহাবী সব কেনাকাটা পালাইয়া যুদ্ধের ময়দানে, যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবী মনে মনে ভাবতেছেন আমার সাহাবীটা আমার এত ভালোবাসে, আমার সাহাবীটারে বাজারে পাঠাইলাম প্রয়োজন বাজারে করার জন্য। এরপর আমার সাহাবাকেরা মায়ার নবীজি আপনার সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছে, এই যুদ্ধের ময়দানে যাইয়া আপনার সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর হাবিব যেই মাত্র শুনলেন সাহাবাটা যুদ্ধের ময়দানে চলে গেল, আল্লাহর হাবিব হাঁটি হাঁটি পা পা করে ওই যুদ্ধের ময়দানে চলে গেল, যাইয়া সাহাবাকে তালাশ করে আমার সাহাবা কই রে নিজের সব সম্পদ দিনের জন্য বিলাইয়া দিছি, আমি নবীর মহব্বতে বিলাইয়া দিছি, আমার সাহাবা কোথায়? এবার আমার নবী চূড়া সোজা চলে গেলেন ময়দানে, যাইয়া দেখে একটা যুদ্ধ শুরু হয়েছিল। এই মুহূর্তে অনেকগুলা লাশ মাটিতে পড়ে আছে। আল্লাহর হাবিব ওই সাহাবার লাশ তালাশ করতেছে। আপনারা জবান খুলে গন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যেই ভালোবাসার সাহাবীটাকে খোঁজ করার জন্য গেল, যাওয়ার পরে তাকাইয়া দেখেন সাহাবা আর মাঠের মধ্যে নাই। হঠাৎ করে দেখেন একটা লাশ মাটিতে পড়ে আছে। ওই লাশের কাছে আমার নবী গেলেন, যাইয়া দেখতেছেন তার থুতনি দিয়া পানি ঝরতেছে। আমার আল্লাহ তাআলা খোদাই কুদরতি ভাবে গোসলখানাও করাইয়া দিলেন। আল্লাহর হাবিব সেই লাশটাকে যখন গেল, যাইয়া দেখে লাশটা মাটির মধ্যে পড়ে আছে। আল্লাহর হাবিবকে ওই সাহাবী বড় ভালোবাসে। ওই সাহাবীর দেখা আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। এবার হঠাৎ করে আমার নবী কাঁদতে কাঁদতে জার জার হয়ে গেলেন। এবার ওই মুহূর্তে আমার নবী আসমানের দিকে একটু তাকাইলেন আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য। ও আল্লাহ, আমার সাহাবী আমার কাছে বিদায় নিয়ে এসে আসছে যুদ্ধের ময়দানে, কিন্তু আমার সাহাবীটা আমার এত ভালোবাসতো, আজকে না ফেরার দেশে চলে গেছি। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, এবার